কুলগাঁওয়ে ক্রীড়া শক্তি ক্রীড়া বল দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুলগাঁও 11। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রামের কুলগাঁওয়ে প্রথমবারের মতো আয়োজিত ক্রীড়া শক্তি ক্রীড়া বল দিবারাত্রি 4 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জামশেদ শাহ রোড কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা 23 জানুয়ারি 2026 শুক্রবার কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্পন্ন হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ বিকেল 3টায় শুরু হয় এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সন্ধ্যা 7টায়। এতে অংশগ্রহণ করে হাশেমি ক্লাব, জামশেদ শাহ স্মৃতি, কুলগাঁও 11 ও স্পোর্টিং ক্লাব সহ 4টি দল। উদ্বোধনী ম্যাচে স্পোর্টিং ক্লাব ও হাশেমি ক্লাব মুখোমুখি হলে জয়লাভ করে স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় চমৎকার পারফরমেন্সের মাধ্যমে কুলগাঁও 11 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সৈয়দ আবুল ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আব্দুল করিম, বায়েজিদ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান, সাবেক বায়েজিদ থানা বিএনপির সহসভাপতি দোস্ত মোহাম্মদ আহ্বায়ক এবং অন্যতম সদস্য মোহাম্মদ শাহেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম খাজা, মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আলাউদ্দিন সহ বায়েজিদ থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে আপনারা বাইরে রেখে মাদক মুক্ত করার জন্য আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগের জন্য আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করেন গিয়াস, পলাশ, রাকিব ও সালাউদ্দিন। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখী পরিবেশে সম্পন্ন হয়। বিভিন্ন ধরনের থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ কিশোর ক্যাম্পেইন করে অপরাধমূলক কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে। আপনারা এগুলো না করে এই কাজগুলো আয়োজন করে। আফনান পার্লি, বায়েজিদ সংবাদ।